জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি। আজ আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে দু চারটে কথা বলবো। যারা মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের এই গরমে মকর রাশি জাতক জাতিকাদের একটু সাবধানতা থাকার জন্য বলছি। যারা হচ্ছে মকর রাশি জাতক জাতিকা বেসিক্যালি দু চাকা গাড়ি বাইক নিয়ে যারা ঘোরাঘুরি করছেন তা সাবধানের জন্য বলছি। কারণটা কি, মকর রাশি জাতক জাতিকাদের বেশ কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে, মকর রাশি জাতক জাতিকাদের রাস্তায় যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন এবং মকর রাশি জাতক জাতিকাদের উপরে মাথার উপরে বিশাল একটা চিন্তা সর্বদাই বিরাজ করে আছে। সেই জন্য মকর রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা যখন যা চলাফেরা করবেন সেটাকে সতর্কভাবে চলাফেরা করুন এবং হচ্ছে চলাফেরার সময় কোনো টেনশন নেবেন না। দ্বিতীয়ত কথা, মকর রাশি ধন এবং আত্মসম্মানের দিকের থেকে খুব ভালো দেখা দিচ্ছে। আয় ইনকামের দিক থেকে ভালো দেখা যাচ্ছে, আত্মসম্মানের ব্যাপারটার দিকেও খুব ভালো দেখা যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের যদি কেউ কোনো মকর রাশি জাতক জাতিক যদি কোনো বাস্তু জমি কেনা বেচার একটা ব্যাপার থাকে, তাদের সেরকম কোনো লাইন থাকে, তাহলে আপনারা বাস্তু জমি কেনা বেচার জন্য, আপনারা বিক্রির জন্য না কেনার জন্য যদি কোনো আপনাদের যদি আগ্রহী থাকেন, তাহলে আপনারা মকর রাশি জাতক জাতিকারা আপনারা সেই জমির মালিকের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করতে পারেন, তাতে আপনাদের ফায়দা। কেন অ্যাট প্রেজেন্ট টাইম যদি আপনারা কোনো জমি বাস্তু সেখানটায় যদি সেই বাস্তু জমি যদি আপনারা খরিদারি করেন কেনেন, সেখানটায় যদি আপনারা বাড়িও করেন সেটাতে শুভ ফল হবে এবং যদি ব্যবসা স্থান করেন সেটাও শুভ। মকর রাশি জাতক জাতিকাদের এই সময় বাড়ি কিনুন, জায়গা কিনুন এবং বা ফ্ল্যাট কিনুন বা ব্যবসায়ী কোনো স্থান কিনুন, তাতে আপনাদের শুভ দেখা দেবে এবং ভালো হবে। এবং এই মকর রাশি জাতক জাতিকাদের অ্যাট প্রেজেন্ট টাইম আপনারা যদি বিদেশে ভ্রমণ বা বিদেশে কর্মযোগের জন্য যদি যোগাযোগ করেন সেটাতে খুব ভালো দেখা দেবে। এবং মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা জিনিস যেখানটায় দেখা যাচ্ছে যে কর্মস্থান, আপনারা যে স্থানে কর্ম করছেন বা চাকরি করছেন বা সঙ্গে কোনো লেনদেন আগের পরে লেনদেন আছে অর্থ নিয়ে বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, সেখানটা কিন্তু খুব সাবধান। আপনারা অফিসে যাচ্ছেন বা ব্যবসা স্থানে যাচ্ছেন, কোনো জায়গায় জব করছেন, দেখবেন অকারণে আপনার সঙ্গে কিন্তু টুকটাক একটু জোর ঝামেলা হ্যান ত্যান। আপনি ভালো করছেন কিন্তু আপনি ভালো করলেও আপনাকে ভালো থাকতে দেবে না। আপনার পিছনে যাকে আপনি সব থেকে ভালোবাসেন বা যাকে করছেন, সে দেখবেন অন্য লোকদের কাঠি করার চেষ্টা করবে, আপনাকে উত্তেজনতা তৈরি করবে, কিন্তু আপনি কখনোই উত্তেজনা হবেন না যেখানটা কর্ম করছেন সেই জায়গাটা। এবং সবসময় যেখানটায় যেরকম যার কথাবার্তা বলা সেই কথাবার্তা না। কারণটা কি বলেন তো, আপনার মুখের বাক্যটাকেই তারা ধরে অনেক কিছু ইস্যুটাকে তৈরি করবে। সেই জন্য আপনার মুখের থেকে কোনো বাক্যটাকে বার করার আগে 10 বার চিন্তা করে বলবেন। হয়তো রাগ হয়ে একটা কথা বললেন, দূর ছাই করবো না, এই ছোট্ট কথাটাকে কেউ বা কারা বিরোধ করে দেখা গেল সেই জায়গাটাকে দেখা গেল কি আপনার একটা মাইন্ড প্রেশারের একটা চেষ্টা করবে যে এই ছোট্ট কথাটা আপনি হয়তো বলে ফেলেছেন বা মজাক করে বলেছেন বা যে কোনো ভাবে বলেছেন, এই কথাটাকে ইস্যু করে আপনাকে কিন্তু হ্যারেস করবে। মকর রাশি জাতক জাতিকাদের এখনকার যে সময়টা চলছে, শুভ সংখ্যাটা হচ্ছে 4, বাংলায় আমরা বলে 4। মকর রাশি জাতক জাতিকাদের আপনারা যে কোনো লটারি বা যে কোনো কেনা বেচা করবেন, এই করবেন সেই করবেন, 4 ডিজিটটাকে আপনারা সঙ্গে নিয়ে করবেন। দেখবেন এটা
মানে আপনারা এই দেখা গেল কি কোনো একটা শুভ কাজে যাচ্ছেন, সেখানটা কেনা বেচা বা কোনো একটাই, প্রথমেই আপনারা না উত্তর দিকে যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা দক্ষিণে যাচ্ছেন বা পূবে যাচ্ছেন বা পশ্চিমে যাচ্ছেন, তারপরে উত্তর দিকে গিয়ে সেই জায়গাটায় মানে আপনারা আপনাদের নসিবটাকে চেক করবেন, দেখবেন নিশ্চিত আপনাদের হবে। এবং অনেক লোকই আমাকে ফোন করে বলে, ইস দাদা একটুর জন্য এই হয়ে গেল, দাদা আপনার থিওরিটা ভালো ছিল কিন্তু একটুর জন্য মিসড হয়ে গেল। এই একটু জায়গাটাকে রিকভার করতে হলে মকর রাশি জাতক জাতিকাদের কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো একটা জ্যোতিষীর সঙ্গে আপনি যোগাযোগ করুন। এবং আপনি কিছু করার আগে কোনো জ্যোতিষীকে ডেট অফ বার্থ, বা কেউ যদি ডেট অফ বার্থ না থাকে, হাতের তালুতে যে আমাদের গ্রহ নক্ষত্রের মধ্যে যে এটা রয়েছে, কোনো একটা জ্যোতিষীকে, কারণ সবার ডেট অফ বার্থ থাকে না। আজ থেকে 40 বছর 50 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের ডেট অফ বার্থটা কোথায় পাবে? যারা ছোট 30 বছর 30-32 বছর বয়স তারা পাবে, কিন্তু তার বেশি তারা পাবে না। আর সেই জন্যই আর কি বলছি যে মকর রাশি জাতক জাতিকারা আপনারা যদি পারেন কোনো একটা জ্যোতিষীর কাছেই করেন, কারণ সময়টা আপনাদের খুব ভালো আসছে। মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা জিনিস আমি যে কথাটাই আর কি বলছি, আপনারা পারলে আমরা যে বস্ত্রটা ইউজ করি, বেশ কিছুদিন আপনারা বাদামি কালারের যে কোনো বস্ত্র পরার চেষ্টা করুন, দেখবেন যে আপনাদের ভালো হবে। কোনো বিয়েতে যাচ্ছেন, কোনো অকেশনে বা কোনো একটা কোনো জায়গায় অ্যাটেন্ড করছেন, বাদামি কালারের মানে শার্ট স্যুট যাই করবেন বাদামি কালারের পরে আপনারা এই করবেন, দেখবেন খুব ভালো হবে। মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু বিবাহিত জীবনটা, যারা বিবাহ করেছেন তাদের মধ্যে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু এইখানটায় একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এবং মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যদি সামনে বিবাহ ডেট চলছে, যদি বিবাহ করতে চান, দুজনের যৌতুকটাকে মিলিয়ে নেবে। জাতক জাতিকারা আপনারা যেভাবে আর কি দিনগুলো ভালো মন্দ নিয়ে চলছে, আপনাদের আমি একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা যদি মকর রাশি জাতক জাতিকারা যদি পারেন, যে কোনো মঙ্গলবার দিন কালো ঘোড়ার একটা খুর আপনারা যদি মধ্যাহ্নিতে পড়তে পারেন, খুব ভালো উপকার দেবে। এবং আপনারা মকর রাশি জাতক জাতিকারা যদি দেখবেন যে আপনাদের আশপাশে কখনো যদি দেখা গেল কি কোনো হনুমান আর কি, যেটা বাদর বলে আর কি, বড় বাদর বা ছোট বাদর হনুমান আর কি, তাদের যদি আপনারা গুড় ছোলা খাওয়াতে পারেন, তাতেও কিন্তু আপনাদের খুব উপকার হবে। এবং মকর রাশি জাতক জাতিকাদের দুপুর 2টোর পরের থেকে সন্ধ্যে 5টা অবধি কিন্তু খুব ভালো সময়। আপনারা দুপুর 2টোর থেকে সন্ধ্যে 5টা অবধি আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। জয় মা তারা, তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবাই যেন দেখতে পারে, সেই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, যারা দেখছেন একটা করে সাবস্ক্রাইবার করে দেবেন। আপনাদের নিয়েই আমি চলছি। আপনারা যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করবেন এবং ফোন করে কথা বলবেন। জয় মা তারা, জয়